আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের একটি ভিডিও ক্লাসে। আজকের ক্লাসের বিষয় ইসলামী অর্থনীতি ও শরিয়ার ভিত্তি। এই ক্লাসের উদ্দেশ্য হলো বেসিক দর্শন এবং নৈতিক ভিত্তি তৈরি করা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ইসলামী অর্থনীতি এবং শরিয়া ভিত্তি সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং যেটার উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা হবে। প্রথম, সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে মূল শিক্ষা হলো ইসলাম আংশিক নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থনৈতিক জীবনও ইসলামের বিধানের অধীন। সুতরাং হালাল হারাম যাচাই না করে অর্থ উপার্জন করা বিপজ্জনক। এরপরে সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদখোরের পরিণতি হলো কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি এমন অবস্থায় উঠবে, উন্মাদের ন্যায়, ভারসাম্যহীন, বিভ্রান্ত, লাঞ্ছিত। কেন? কারণ দুনিয়াতে সে অর্থলোভে অন্ধ হয়েছে, দারিদ্রের দরিদ্রদের কষ্ট উপেক্ষা করেছে, দরিদ্রের কষ্ট দরিদ্রদের কষ্ট বুঝতে পারেনি, বড়ই নিষ্ঠুর আচরণ করেছে তারা তাদের সাথে সুদের কারণে। আল্লাহ আল্লাহর বিধানকে বিকৃত করেছে, বিকৃত করে বলার চেষ্টা করেছে যারা ব্যবসা করে তারাও তো লাভ করে, তাহলে আমরা সুদের ব্যবসা করলে সমস্যা কোথায়? এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা বলে অযৌক্তিক যুক্তি উপস্থাপন করে তারা দুনিয়াতে বিচরণ করেছে, যার কারণেই তাদের এত বড় শাস্তি। সুদপন্থীদের ভ্রান্ত যুক্তি হলো বেচাকেনাও তো সুদের মতোই লাভ দেয়। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাদের দুইটি অপরাধ: হারাম বা সুদ ভক্ষণ করে, সেই সাথে হালাল বেচাকেনাকে সুদের সমতুল্য বলে। অর্থাৎ যারা সৎ ব্যবসা করে তাদেরকেও বলে যে এটা তো সুদের মতোই, কারণ তারা লাভ করছে। আসলে বেচাকেনা এবং সুদের মধ্যে যে পার্থক্য, সেইটা আমাদেরকে বুঝতে হবে। প্রকৃতিগতভাবে বেচাকেনা হলো ব্যবসায়িক কার্যক্রম, আর সুদ হলো ঋণের উপর অতিরিক্ত আদায়। এখানে মূল্য বিনিময় আছে, আর সুদে বা রিবাতে মূল্য বিনিময় নেই। বেচাকেনায় ঝুঁকি আছে, আর সুদে নেই। বেচাকেনাতে পরিশ্রম আছে, কিন্তু সুদ বা রিবাতে নেই। বেচাকেনায় লাভ অনিশ্চিত, কিন্তু সুদ বা রিবায় এটা পূর্ব নির্ধারিত, গ্যারেন্টিড, ফিক্সড। শরিয়ার হুকুম হলো বেচাকেনা হালাল আর সুদ বা রিবা হারাম। ব্যবসায়িক মুনাফা কেন বৈধ? কারণ ব্যবসায় লাভ আসে উৎপাদন থেকে, পরিবহন থেকে, সংরক্ষণ থেকে, সেবা প্রদানের মাধ্যমে, ঝুঁকি গ্রহণের মাধ্যমে। ব্যবসায় যে লাভ আসে, যে উৎপাদন, সে এই উৎপাদন থেকে, পরিবহন থেকে, কারণ পরিবহনের একটা খরচ আছে, দূরত্ব কমানো, দূরে একটা জিনিস পাওয়া যায় আপনার কাছে অ্যাভেলেবল করে দিল, আপনার সান্নিধ্যে এনে দিল, এই যে পরিবহন করে আনলো, এটার জন্য কিন্তু আপনাকে মুনাফা দিতে হচ্ছে। তাকে আপনি স্বেচ্ছায় তাকে মুনাফা দিতে রাজি থাকেন, এবং এটার বিনিময় হলো এই যে পরিবহন করে নিয়ে আসলো, দূরত্ব কমালো, যেটা দূরে ছিল এখন আপনার কাছে চলে আসলো, আপনার দোরগোড়ায় চলে আসলো, এই জন্য আপনি কিন্তু মুনাফাটা দেন। সংরক্ষণ করতে হয়, যে প্রোডাক্টটা সেটা সংরক্ষণ করতে হয়, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা তো আপনি কিনবেন না। তাহলে ব্যবসা যারা করে তাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেজন্য তাদেরকে যত্ন সহকারে সংরক্ষণ করতে হয়। সেবা প্রদানের মাধ্যমে সার্ভিসও বিক্রি করা যায়, প্রোডাক্টও বিক্রি করা যায়। এবং ব্যবসার যে প্রোডাক্ট বিক্রি করে সেই প্রোডাক্ট বিক্রি করাটাও একটা সার্ভিস। মানে আপনি একটা দোকানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা পাবেন বলে জানেন, সেখান থেকেই কিনেন। আর দোকানদার সেখানে বসে থাকে, আপনি কখন আসবেন, প্রয়োজনীয় খরিদ্দাররা কখন আসবে, কাস্টমাররা কখন এসে কিনবে, তার জন্য সে বসে থাকে। তাহলে এটাও একটা সেবা।
শুধু সেবা বিক্রি করছে না, সে প্রোডাক্ট বিক্রি করছে কিন্তু সেবা দিচ্ছে ব্যবসা করার মাধ্যমে। এখানে ঝুঁকি আছে। এই যে উৎপাদন, পরিবহন এবং সংরক্ষণ, এই তিনটা জায়গায় ঝুঁকি আছে। তার প্রোডাক্টগুলো নষ্ট হতে পারে, মানুষ নাও কিনতে পারে, বাজারে চাহিদা কমে যেতে পারে। এরকম বিভিন্ন ঝুঁকি আছে। এর মধ্য দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে। সুতরাং ব্যবসায় যে মুনাফা, এটা বৈধ। উদাহরণ হিসেবে দেখা যাক, একটা ব্যবসায়ী পণ্য কিনলো, পরিবহন করলো, গুদামজাত করলো, বাজারজাত করলো, ফলে তার লাভ বৈধ হয়ে গেল। সুদ বা রিবা কি? রিবা হলো অতিরিক্ত বৃদ্ধি, এক্সেস ইনক্রিজ। সংজ্ঞাটা দেখেন, ঋণ বা বাকির বিপরীতে সময়ের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করাই রিবা। এই সংজ্ঞাটা আপনারা মুখস্থ করে নেবেন, আত্মস্থ করে নেবেন, এইটা বুঝে নেবেন। এই সংজ্ঞাটা, ঋণ বা বাকির বিপরীতে যদি কোনো প্রোডাক্ট বা মাল বাকিতে দেন এবং ওই বাকির কারণে অতিরিক্ত কোনো টাকা নেন নগদের চেয়ে, তাহলে সেটাও সুদ। মনে রাখবেন, সেটাও সুদ। আমাদের সমাজে এই সুদটা খুব ভালোভাবে চলমান। মোটরসাইকেলের দোকানে, ফ্রিজের দোকানে, বিভিন্ন মেশিনারিজের দোকানে, ইলেকট্রিসিটির দোকানে, অনেক। এসি কিনবেন কিস্তিতে, ফ্ল্যাট কিনছেন কিস্তিতে। কারণ কিস্তিতে কিনলে কি হবে, নগদের চেয়ে বেশি দামে দিতে হবে। এই কিস্তিতে কেনার কারণে নগদের চেয়ে বেশি যত দামে দিবেন, সেটা হলো সুদ। আপনি সুদ দিচ্ছেন এবং যে নিচ্ছে সে সুদ খাচ্ছে। সুতরাং তাদের তাদের অবস্থা কিয়ামতের দিন ওই রকমই হবে, সুদখোরদের মতোই হবে। সুতরাং সাবধান। এদের বৈশিষ্ট্যটা হলো, সুদের বৈশিষ্ট্যটা কি? পূর্ব নির্ধারিত, নিশ্চিত, ঝুঁকিমুক্ত, প্রকৃত মূল্য সংযোজনহীন। ব্যাংক ডিপোজিট ও সুদের বাস্তবতা সম্পর্কটা কি? ব্যাংকে টাকা জমা রাখা মানে আপনি ব্যাংকে ঋণ দিচ্ছেন, ব্যাংক আপনাকে যে অতিরিক্ত অর্থ দেয় সেটাই সুদ। সব ইসলামী ব্যাংক কি প্রকৃত ইসলামী? উত্তর হলো না। শুধু নাম ইসলামী হলেই যথেষ্ট না, আপনাকে দেখতে হবে প্রকৃত ইসলামী ব্যাংকিং এর জন্য দরকার শরিয়া সম্মত বিনিয়োগ। আপনি যে ব্যাংকের কথা বলছেন, সেই ব্যাংক নাম যত বড় ইসলামী হোক, যত বড় ইসলামী ব্যাংক হোক, সে সে কি শরিয়া সম্মত বিনিয়োগ করে, প্রকৃত ঝুঁকি ভাগাভাগি করে, বৈধ ব্যবসায়ী কার্যক্রম করে, রিবা মুক্ত লেনদেন করে? যদি করে থাকে তাহলে সেটা ইসলামী ব্যাংক। আর যতই সুনাম থাকুক, সারা বিশ্বে যতই বড় ব্যাংক হোক, সেটা ইসলামী ব্যাংক না। এই চারটা জিনিস যদি না থাকে, সেটা ইসলামী ব্যাংক হতে পারে না। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, নিশ্চিহ্ন করেন। বর্তমান অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন, নিশ্চিহ্ন করে হয়ে যাবে। যারা সুদ খায় তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং যারা সুদের ইসলামীকরণ করছে তারাও নিশ্চিহ্ন হয়ে যাবেন। কোরআনের ঘোষণা শুনুন, সূরা আল বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, দানকে বৃদ্ধি করেন। তুলনা করেন সাদকা আর সুদের মধ্যে। সাদকা দেয়া হয়, সাদকা আপনি দেন, আর সুদ নেয়, সুদ নেয়। একজনের প্লাস আর একজনের মাইনাস। বরকত আনে, সাদকা বরকত আনে, আর সুদ বরকত নষ্ট করে দেয়। আজকের সমাজে বরকত নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে সহমর্মিতা সৃষ্টি করে সৎকা, আর সুদ শোষণ সৃষ্টি করে। আজকে আমরা শোষণের শিকার, নির্যাতনের শিকার। সৎকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর সুদ আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আপনি আজকের বিশ্বের সমাজের অবস্থার দিকে তাকান, সুদ আমাদের কিভাবে আল্লাহর অসন্তুষ্টির কারণে ডেকে আনছে। আল্লাহর অসন্তুষ্টির কারণে আমরা কোন অবস্থায় চলে গেছি। মানে আমরা জুলুমবাজদের খপ্পরে পড়ে গেছি এই সুদের কারণে। এখান থেকে বেরোতে হবে। আধুনিক যুগে রিবার নতুন রূপ। আজ রিবা ব্যাংকিং ব্যবস্থায়, ঋণ ব্যবস্থায়, বিভিন্ন আর্থিক চুক্তিতে আধুনিক অর্থনৈতিক পরিভাষার আড়ালে লুকিয়ে বৈধ করার চেষ্টা করা হয়। কিন্তু নাম পরিবর্তন করলে হুকুম পরিবর্তন হয় না। হারামকে নতুন নামে ডাকা হলে তা হালাল হয়ে যায় না। রিজিক এবং অর্থনীতি নিয়ে আসুন আমরা কথা বলি। রিজিক বলতে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় সব কিছুকে বোঝায়, যেমন খাদ্য, পানি, বস্ত্র, বাসস্থান, অর্থ, সম্পদ, সুস্বাস্থ্য, ঘুম, জ্ঞান, বাতাস। অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সবই রিজিক। মূল কথা, রিজিকের মালিক ও দাতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু বসে থাকতে বলেননি, বরং হালাল উপায়ে রিজিক অনুসন্ধান করতে বলেছেন। কোরআনের নির্দেশ সূরা আল জুমা
আয়াত নাম্বার 10, সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। এখানে শিক্ষা হলো, চেষ্টা করা আমাদের দায়িত্ব, রিজিক প্রদান করা আল্লাহর দায়িত্ব এবং আল্লাহর এখতিয়ার। হালাল পথে উপার্জন করাই মুমিনের কর্তব্য। রিজিক নিয়ে উদ্বেগ নয়, পথ নিয়ে উদ্বেগ থাকতে হবে। আমাদেরকে উদ্বিগ্ন হতে হবে পথ নিয়ে। আমাদের চিন্তা হওয়া উচিত কত টাকা পেলাম তা নয়, কিভাবে পেলাম তা। মনে রাখুন, হালাল রিজিক অল্প হলেও বরকতময়, আর হারাম রিজিক বেশি হলেও কল্যাণহীন। এটা কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমরা মালিক নই, আমরা আমানতদার। আমরা যে রিজিক পেয়েছি সেটার মালিক নই। আমরা কিন্তু অনেক সময় বলি রিজিকের মালিক আল্লাহ, আর ভাবি যে আমার রিজিক কেউ ঠেকাতে পারবে না, এই ধরনের। এটাও ঠিক, ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে দেয়, অন্য কেউ কারো পক্ষেও সম্ভব না যে আপনার রিজিককে আটকে দেওয়া। কিন্তু রিজিক যেটা পেয়েছেন সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে যে এটার মালিক আমি নই, আমি এটার আমানতদার। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, আমরা তার প্রকৃত মালিক নই, বরং আমানতদার। তাই আমাদের সম্পদ ব্যবহার করতে হবে হালাল কাজে, ন্যায়সঙ্গতভাবে, অপচয় থেকে বিরত থেকে, দান সাদকা ও জাকাতের মাধ্যমে। ইসলামী অর্থনীতিতে সম্পদের ব্যবহার: অর্থ সম্পদ নিজের ও পরিবারের জন্য ব্যয় করুন, দান সদকা ও জাকাত দিন, সঞ্চয় ও বিনিয়োগ করুন ভাবে, কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে। ইসলামের দৃষ্টিতে ব্যবহার এবং ফলাফল: আমরা নিজের ও পরিবারের জন্য ব্যয় করি, এটা ইহকালীন উপকার হয় আমাদের। দান সাদকা ও জাকাত দিই, এটা পরকালীন সঞ্চয়। আর সঞ্চয় এবং বৈধ বিনিয়োগ যেটা, সেটা ভবিষ্যতের কল্যাণের জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যে সঞ্চয় এবং বৈধ বিনিয়োগ করছেন এটাও প্রয়োজন, কিন্তু এইটা আপনার মৃত্যুর পর কিন্তু অন্যের হয়ে যাবে। রিজিকের পরিমাণ নয়, বরং রিজিক হালাল হওয়া এবং তাতে বরকত থাকাই একজন মুমিনের প্রকৃত সাফল্য। এবার ইসলামী ব্যাংকিং আদর্শ থেকে কিভাবে আমরা বিচ্যুত হয়েছি সেইটার কথা আলোচনা করব। মানুষ স্বাভাবিকভাবেই সম্পদ সঞ্চয় করতে ভালোবাসে, কিন্তু মৃত্যুর পর এই সম্পদ আমাদের সঙ্গে যাবে না। সমস্যাটা কোথায়? অধিক মুনাফা আর লোভ লোভ কাজ করে। এই কারণে আমরা সঞ্চয় করি। সুদ ভিত্তিক আয়ের প্রতি আকর্ষণ আছে। অমুক ব্যাংক এত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে, এত পার্সেন্ট সুদ দিবে, এত পার্সেন্ট লাভ দেবে, এত পার্সেন্ট প্রফিট দিবে। এই সবই হলো সুদ আর রিবা। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করার মানসিকতা আছে আমাদের। আমরা ব্যবসাকে ভয় পাই, অলস জীবনযাপন কাটাতে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করি। প্রতারণামূলক বিনিয়োগে জড়িয়ে পড়ার ভয় থাকে আমাদের। আসলে আমাদের সমাজে সততা প্রতিষ্ঠিত না, অসততা প্রতিষ্ঠিত। যার কারণে ব্যবসা করাটাও কঠিন কাজ। যার কারণে আমরা কি করি? অধিক মুনাফার লোভ কাজ করে আমাদের, আর সুদ ভিত্তিক আয়ের প্রতি আকর্ষণও থাকে, আর ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার আমাদের মানসিকতা আছে, যার কারণে আমরা সুদের মধ্যে ডুবে যাচ্ছি। ইসলাম সঞ্চয়কে নিষিদ্ধ করে না, বরং দায়িত্বশীল ও পরিকল্পিত সঞ্চয়কে উৎসাহিত করে। সঞ্চয়ের উদ্দেশ্য ভবিষ্যতের প্রয়োজন পূরণ, পরিবারকে নিরাপত্তা প্রদান, জরুরি পরিস্থিতির প্রস্তুতি, কল্যাণমূলক কাজে ব্যয়। এই জন্য আপনি সঞ্চয় করতে পারেন, কিন্তু সঞ্চয়ের উদ্দেশ্যে সঞ্চয় মানে কোনো উদ্দেশ্য নাই, আমাকে সঞ্চয় করতে ভালো লাগে, আমার টাকা, আমার যখন বেশি টাকা হয়, ধরেন 9,99,000 হয়ে গেছে, তখন আর কিছু টাকা হলেই আমার 1 কোটি টাকা হবে। এইটা মানে 10 লক্ষ, 9,99,000 হচ্ছে, তখন 10 লক্ষ। এভাবে করতে করতে যখন 1 কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তখন 1 কোটি কবে হবে সেইটার অপেক্ষায় থাকি। এইভাবে করে কোটি কোটি টাকা আমরা জমা করছি, জমা করতে চাই। এইটা কিন্তু শয়তানি। এটা আমাদের মাথার মধ্যে যে শয়তানি ঢুকে থাকে তাহলে। কিন্তু সঞ্চয়ের উদ্দেশ্য হতে হবে ভবিষ্যতের, মানে এটা কনক্রিট একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনার কল্যাণমুখী কাজের জন্য উদ্দেশ্য থাকতে হবে, তাহলে আপনার সঞ্চয়ের সমস্যা নাই। সঞ্চয়ের আহ, কুরআন অপচয়কে নিরুৎসাহিত করেছে। সূরা আল ইসরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর সূরা আল ফুরকানে 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা তারা ব্যয়ে অপচয় করে না,
কার্পণ্য করে না, বরং মধ্যপন্থা অবলম্বন করে। সুতরাং শিক্ষাটা হলো অপচয় কমলে অটোমেটিক সঞ্চয় বাড়বে, আর এই সঞ্চয়টা আমরা কল্যাণমুখী কাজে বিনিয়োগ করব। ইসলামে ভারসাম্যপূর্ণ জীবনযাপন উৎসাহিত করা হয়েছে। দেখেন, কল্যাণমুখী বিনিয়োগে যখন আপনি বিনিয়োগ করবেন বা ব্যবসাতে বিনিয়োগ করবেন, তখন কিন্তু এখান থেকে প্রোডাক্ট আর সার্ভিস উৎপন্ন হবে। এই সার্ভিস দ্বারা মানুষের কল্যাণ হবে। কিন্তু আপনি যদি টাকা জমিয়ে রাখেন আর সুদ খান, এটা, সুদের মধ্যে তো একটা পাপ আছেই, আর জমিয়ে রাখার কারণে ওইটার কল্যাণমুখী যে কাজটা হতে পারতো, সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, সমাজ বঞ্চিত হচ্ছে। সুতরাং জমার অন্য উদ্দেশ্যে জমাবেন না, কল্যাণমুখী কাজে আপনার জমানো টাকাটা খরচ করুন। ভবিষ্যতের জন্য পরিকল্পিত সঞ্চয়। হজরত ইউসুফ আলাইসাল্লাম দুর্ভিক্ষের সময় ফসল সংরক্ষণের পরামর্শ দিয়েছিলেন। সুতরাং শিক্ষাটা হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া, সুন্নাহসম্মত পরিকল্পিত সঞ্চয় দায়িত্বশীলতার পরিচয়। সম্পদ জমিয়ে রাখা না, তবে সম্পদ জমিয়ে রাখা না, ইসলাম সম্পদকে স্থবির করে রাখতে উৎসাহ দেয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদের উপর জাকাত আদায় করতে হবে। সম্পদ সমাজে প্রবাহমান রাখতে হবে। দরিদ্র ও অভাবীদের হক আদায় করতে হবে। জাকাতের ভূমিকা আছে। জাকাতের ভূমিকা হলো সম্পদের পবিত্রতা বৃদ্ধি করে, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে। সঞ্চয়ের উৎস হতে হবে হালাল। সঞ্চিত অর্থ হতে হবে হালাল উপার্জনের, সুদমুক্ত, শরিয়া সম্মত। ইসলাম যা নিষিদ্ধ করেছে সেটা হলো সুদ ভিত্তিক আয় আর হারাম উৎসের সম্পদ। হারাম উৎস, আপনি অন্যায়, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংক লুট করে যে উপার্জনটা করবেন, এটা হলো হারাম আয়। এরপরে আপনি হজ করেন আর যা কিছুই করেন, সব কিছুই বৃথা, বৃথা যাবে, কোনো কিছুতেই কিছু হবে না। ইসলাম যা উৎসাহিত করে সেটা হলো ব্যবসা, মুদারাবা, মুশারাকা, বাস্তব অর্থনীতি ভিত্তিক বিনিয়োগ। সঞ্চয়ের সঠিক উদ্দেশ্য কি? প্রশংসনীয় উদ্দেশ্য হলো পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা, ভবিষ্যৎ প্রয়োজন, দান ও কল্যাণমুখী কাজ। নিন্দনীয় উদ্দেশ্য হলো কৃপণতা, অহংকার। এই যে কৃপণতা বা অহংকার, আমার অনেক টাকা আছে, এটার জন্য আমি অহংকার বোধ করছি, এইটার কারণে সঞ্চয় করাটা যাবে না। সম্পদ জমিয়ে রাখা, জাস্ট জমিয়ে রাখছি, আমি এটাই পছন্দ করি, এটাই আমার ধর্ম। সমাজ থেকে সম্পদ বিচ্ছিন্ন করা, এগুলো নিন্দনীয় উদ্দেশ্য। এই নিন্দনীয় উদ্দেশ্যে সঞ্চয় করা যাবে না। কোরআনের সতর্কবাণী শুনুন। সূরা আত-তাওবা 34 থেকে 35 নম্বর আয়াতে আমরা যেটা পাই সেটা হলো, যে মেসেজটা পাই সেটা হলো, যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্পদ শুধু জমিয়ে রাখার জন্য নয়, সম্পদের সাথে দায়িত্বও জড়িত। কোরআনের সতর্কবাণী, সূরা আল হুমাজা 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিচ্ছেন, যে সম্পদ জমা করে এবং বারবার তা গণনা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, কখনোই না। দেখেন ব্যাংকে কি হয়, ব্যাংকে যারা টাকা রাখে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, ব্যক্তিগতভাবে আমি 5 কোটি লোককেও দেখেছি, তারা ব্যাংকে আসে আর দেখে তার টাকাটা কত আছে, স্টেটমেন্ট নেয় আর দেখে। এইভাবে এই যে গণনা করে বলছে না, এই জিনিসটা ব্যাংক কি করে, ব্যাংকই শিখায়। সুতরাং ওগুলো ইসলামী ব্যাংক না। সম্পদ নিজে কোনো নিরাপত্তা নয়। সম্পদের অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সম্পদকে উৎপাদনশীল ও কল্যাণকর কাজে ব্যবহার করতে হবে। ইসলাম কি চায়? সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখানে বার্তাটা কি? ইসলাম সম্পদকে অলসভাবে জমিয়ে রাখার পরিবর্তে ব্যবসা, উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে প্রবাহিত রাখতে উৎসাহিত করে। প্রকৃত ইসলামী ব্যাংকিং এর মূলনীতি, ইসলামী ব্যাংকিং এর ভিত্তি হওয়া উচিত লাভ ক্ষতি ভাগাভাগি। ইসলাম যেগুলো ইসলামী ব্যাংকিং বর্তমানে চলছে, সেখানে কি লাভ ক্ষতি ভাগাভাগি হয়? আপনি যদি যদিও বলে থাকে যে লাভ ক্ষতি ভাগাভাগি হয়, প্রথমে প্রভিশন দেয়, তারপরে যদি আমাদের লাভ ক্ষতি ভাগাভাগি করে যে আপনার আপনার চেয়ে যদি বেশি হয়, তাহলে তাহলে আমরা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই, কয়েক পয়সা দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যে আপনি প্রশ্ন করবেন, আপনি যে লাভ ক্ষতি করেছেন সেটার ব্যবসাটা কোথায়, আমাকে একটু দেখান। তারা দেখাতে পারবে না। তারা আসলে লোন দেয়, তারা ঋণ দেয়।
বাই মুরাবাহার নাটক করে, পণ্য বিক্রির নাটক করে তারা ঋণ দেয়। সুতরাং ওগুলো ইসলামী ব্যাংকিং না। প্রকৃত বিনিয়োগ নাই সেখানে, বাস্তব সম্পদ বা ব্যবসা নাই, ঝুঁকি গ্রহণের কোনো ব্যাপার নাই, উৎপাদনমুখী অর্থনীতি নাই। যদি ব্যবসা থাকতো, যদি বিনিয়োগ থাকতো, তাহলে লুটতরাজ থাকতো না, লুটতরাজ সম্ভব হতো না। আদর্শ ইসলামী ব্যাংকিং এর কাঠামো কেমন হবে? আদর্শ ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের অংশীদার হিসেবে গণ্য করবে, বিনিয়োগকারীদের অংশীদার হিসেবে গণ্য করবে। আজকে কেন হঠাৎ করে আমানতকারী হয়ে গেল? যারা বিনিয়োগকারী ছিল, তারা হঠাৎ করে আমানতকারী কেন হলো? তারা তাদের আমানত কেন ফেরত ফেরত যাচ্ছে? তারা তো বিনিয়োগ করেছিল। তাদের ব্যবসা কোথায় ছিল তারা সেটার খোঁজ নেবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে। আজকে আমানতকারী হয়ে রাস্তায় ঘুরছেন কেন? ব্যবসা ও শিল্পে বিনিয়োগ করবে, বিনিয়োগ করেছে, প্রকৃত লাভ ক্ষতি ভাগাভাগি করবে, বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে। ইসলামিক ব্যাংকের কাঠামোই হবে ভিন্ন। এখানে বিনিয়োগকারী মানে আমানতকারী বলে কিছু থাকবে না, বিনিয়োগকারী হবে। বিনিয়োগকারীদের অংশীদার হিসাবে গণ্য করতে হবে। তারা শেয়ার হোল্ডার, ব্যবসা ও শিল্পে বিনিয়োগ করবে, প্রকৃত লাভ ক্ষতি ভাগাভাগি করবে, বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে, রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিজে তাদের থাকবে। এখানে মডেল হবে মুদারাবা, মুশারাকা, ভেঞ্চার ক্যাপিটাল ভিত্তিক অর্থায়ন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। এই 275 নম্বর আয়াত ভালোভাবে আত্মস্থ করবেন, বোঝার চেষ্টা করবেন। এই 275 নম্বর আয়াত আপনার জীবনকে পাল্টে দিবে। আপনি যেখানেই থাকুন, সুদের মধ্যে যদি সংশ্লিষ্ট থাকেন, সুদের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি এখান থেকে বেরোতে পারবেন, বেরোনোর সাহস পাবেন এবং ভয় পাবেন জাহান্নামকে। এই মৌলিক নীতিকে সামনে রেখে আমাদের এমন একটি অর্থ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে সম্পদ উৎপাদন, ন্যায় বিচার আর অংশীদারিত্ব ও বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাহিত হবে এবং মানুষ আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হবে। আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হতে হবে। আমাদের সম্পদকে আমরা উৎপাদনমুখী, ন্যায় বিচার, অংশীদারিত্ব এবং বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাহিত করব। এরকম একটা ব্যবস্থা আমাদেরকে চালু করতে হবে। প্রকৃত ইসলামী ব্যাংকিং একটি আন্দোলন, এই আন্দোলনে আপনি শরিক হন। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সমাজে আমাদের সমাজে এই ইসলামিক ব্যাংকিংটা প্রতিষ্ঠা করব। তথাকথিত চলমান সুদের ইসলামীকরণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন আমরা প্রকৃত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করি, যেখানে বা ব্যাংকিং প্রতিষ্ঠা করি, নিজে ব্যবসায় সম্পৃক্ত হই। ব্যবসা করতে হবে, আমাদের আমাদের মূলধন গঠন করতে হবে। আমাদের আমরা কোনো ঋণে জড়াবো না, আমরা কোনো সুদে জড়াবো না, আমাদের কোনো কিস্তি থাকবে না। ঋণ মুক্ত, কিস্তি মুক্ত এবং সুদ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ঋণ মুক্ত, কিস্তি মুক্ত, সুদ মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা আসুন এক হই। আমাদের এই এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে এটা লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং অন্যদের শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।